Assalamu alaikum, my dear students. Now I am going to discuss the time inconsistency in monetary policy. This time inconsistency was first discussed by Kydland and Prescott in 1977 in their research journal, and they argued that even without a long run output inflation trade off, policymakers will tend to cause inflation rates that are above the socially optimal level, which is called inflation bias. তার মানে যদিও লং রানে আমরা দেখছি ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট বা আউটপুটের কোনো ট্রেড অফ নেই, কিন্তু তারা বলছেন যে লং রানে সরকার ইনফ্লেশনকে এই পর্যায়ে রাখে যেটা সোশ্যাল অপটিমাল লেভেলের উপরে থাকে, যেটাকে ইনফ্লেশন বায়াস হিসেবে নামকরণ করা হয়েছে। এখানে আমরা লোকাল সাপ্লাই কার্ভ থেকে যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছিলাম সেটা দিয়ে শুরু করছি। যেমন y ইকুয়ালস টু y বার প্লাস বি পাই মাইনাস পাই ই। এখানে y হলো অ্যাকচুয়াল আউটপুট, y বার হলো ন্যাচারাল আউটপুট, পাই হলো অ্যাকচুয়াল ইনফ্লেশন, পাই হলো এক্সপেক্টেড ইনফ্লেশন, এবং বি হলো প্যারামিটার হুইচ রিপ্রেজেন্টস দ্য সেন্সিটিভিটি অফ অ্যাকচুয়াল আউটপুট টু দ্য চেঞ্জ ইন ইনফ্লেশন ফ্রম এক্সপেক্টেড ইনফ্লেশন। তার মানে আমরা এটা আগে জেনেছি যে আউটপুট তার ন্যাচারাল আউটপুটের চেয়ে বেশি হবে যদি অ্যাকচুয়াল ইনফ্লেশন থেকে এক্সপেক্টেড ইনফ্লেশন ডেভিয়েট করে। এখানে মনে রাখতে হবে যে অ্যাকচুয়াল ইনফ্লেশন কন্ট্রোল করে সেন্ট্রাল ব্যাংক, আর ইনফ্লেশনের ব্যাপারে এক্সপেকটেশন করে জনগণ। সো সরকারের একটাই ওয়ে টু ইনক্রিজ দ্য অ্যাকচুয়াল আউটপুট বাই sweating the actual rate of inflation greater than the expected level of inflation। আমরা যদি ইকুয়েশনটা ভালো করে খেয়াল করি তাহলে যদি আমাদের অ্যাকচুয়াল আউটপুট বাড়াতে হয় তাহলে অবশ্যই সরকারের উচিত হবে যে অ্যাকচুয়াল ইনফ্লেশনকে এক্সপেক্টেড লেভেলের উপরে রাখা। এখানে আমরা একটা সোশ্যাল লস ফাংশন v ইকুয়ালস টু হাফ y মাইনাস ওয়াই স্টার হোল স্কোয়ার প্লাস হাফ এ পাই মাইনাস পাই স্টার হোল স্কোয়ার। এখানে y এবং পাই হলো অ্যাকচুয়াল আউটপুট এন্ড ইনফ্লেশন, y star and pi stars are the targeted level of output and inflation, alpha হলো sensitivity which is greater than 0। আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি যে সরকার চায় যে তার অপটিমাল আউটপুট অর টার্গেটেড আউটপুট ওয়াই স্টার সবসময় ন্যাচারাল আউটপুটের চেয়ে বেশি হোক, অর্থাৎ ওয়াই বারের চেয়ে বেশি হোক, এবং আমরা আরও ধরে নিচ্ছি যে ইকোনমি ইজ ইন ফুল এমপ্লয়মেন্ট লেভেল, এবং আমরা ধরছি যে অপটিমাল লেভেল অফ ইনফ্লেশন ইজ 0, তার মানে পাই স্টার ইজ ইকুয়ালস টু 0। There are two types of monetary policy strategy for the central bank. One is binding inflation commitment, another one is discretionary monetary policy. Binding commitment হলো সরকার যদি জনগণকে বলে যে আমরা ইনফ্লেশনকে 0 রাখবো, তার মানে সেই ক্ষেত্রে নতুন এক্সপেকটেশন অফ ইনফ্লেশন উইল বি 0 এবং সেন্ট্রাল ব্যাংক উইল bind to keep inflation rate 0 which is socially optimal level। যেহেতু বাইন্ডিং কমিটমেন্ট অ্যাপ্রোচে সরকার একটা নির্দিষ্ট লেভেলে ইনফ্লেশন ধরে রাখার জন্য কমিটেড থাকে, সেক্ষেত্রে এক্সপেকটেশনও ওই লেভেল পরিমাণ থাকে। সাধারণত বাইন্ডিং কমিটমেন্টের ক্ষেত্রে সরকার ইনফ্লেশনকে 0 ধরে নেয়, এটা আমরা আগেই দেখে আসছি। আর যেহেতু এই ক্ষেত্রে নতুন কোনো এক্সপেকটেশনও মেড করতে হয় না এবং ইনফ্লেশন অপটিমাল লেভেলে রাখার চেষ্টা করে সরকার, সুতরাং আমরা যেই পলিসিটা নিয়ে মূলত আমাদের ফোকাস করা দরকার সেটা হলো ডিসক্রিশনারি মনিটারি পলিসি। আমরা ধরে নিলাম যে সরকার ডিসক্রিশনারি মনিটারি পলিসি এমনভাবে নেবে যেন সরকারের পলিসির কারণে জনগণের সোশ্যাল লস ফাংশন যেটা সেটা মিনিমাইজ হয়। সো এখানে আমরা সোশ্যাল লস ফাংশনকে মিনিমাইজ ফর্মে ধরে নিলাম। মনে রাখার বিষয় যে সাধারণত জনগণ ইনফ্লেশনের ব্যাপারে আগে এক্সপেকটেশন মেড করে এবং সেটা দেখে সরকার ইনফ্লেশনকে ডিটারমাইন করে। সুতরাং ডিসক্রিপশনারি মনিটারি পলিসির দুইটা স্টেপ, একটা হলো জনগণের এক্সপেকটেশন অ্যাবাউট ইনফ্লেশন, দেন গভর্নমেন্ট উইল ফর্ম দ্য অ্যাকচুয়াল ইনফ্লেশন বেসড অন দ্য পিপল এক্সপেকটেশনস। আগের যে সোশ্যাল লস ফাংশনটা আছে ওইটার মধ্যে জাস্ট আমরা ওয়াই বা লোকাস সাপ্লাই কার্ভের ওয়াই ইকুয়ালস টু ওয়াই বার প্লাস বি পাই মাইনাস পাই ই যে ইকুয়েশনটা আছে ওয়াই এর মানটা এখানে জাস্ট বসিয়ে দিয়ে আমরা ওইটাকে একটু ম্যানিপুলেশন করার কারণে করার মাধ্যমে এই মিনিমাইজেশন ফর্মটা পেয়ে গেছি। আপনারা একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করলে পেয়ে যাবেন। সো আমাদের নতুন মিনিমাইজেশন প্রবলেম বিকামস লাইক দিস, হাফ y bar plus b pi minus pi e minus y star square plus half a pi square।
সো আমরা আগেই বলেছিলাম যেহেতু সরকার আগে জনগণের এক্সপেকটেশন দেখবে তারপর অ্যাকচুয়াল ইনফ্লেশনকে ঠিক করবে, কিন্তু আমাদের এই গেমটাকে আমরা একটু ব্যাকওয়ার্ড বেন্ডিং বা ব্যাকওয়ার্ড ইন্ডাকশন ফর্মে নিয়ে আসবো। তার মানে প্রথমে আমরা সেকেন্ড স্টেজকে নিব। তার মানে সরকার প্রথমে একটা আরবিট্রারিলি ইনফ্লেশন রেটকে সেট করবে যেটা আমাদের সোশ্যাল লস ফাংশনকে মিনিমাইজ করবে। দেন ওইটার উপর ভিত্তি করে জনগণের যে এক্সপেকটেশন আবার ইনফ্লেশন ওইটাকে ধরে সরকার আবার নতুন করে ইনফ্লেশন রেট সেট করবে। অর্থাৎ প্রথমে সেকেন্ড স্টেজ যেখানে সরকার আগে ইনফ্লেশনকে সেট করবে যেন সোশ্যাল লস মিনিমাইজ হয়। দেন বেসড অন দিস জনগণ একটা এক্সপেকটেশন আবার ইনফ্লেশন করবে, ওটা থেকে আবার সরকার নতুন করে ইনফ্লেশনকে সেট করবে। সো আমরা সেকেন্ড স্টেজটাকে ফার্স্ট লিখছি। সেকেন্ড স্টেজ হলো যে সরকার চেষ্টা করবে সোশ্যাল লস ফাংশনকে মিনিমাইজ করতে। সো আমরা ওই সোশ্যাল লস ফাংশন যেটা আমরা 13.3 ইকুয়েশনে লিখেছিলাম ওইটাকে আমরা যদি পায়ের সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডিরাইভেশন করি তাহলে আমাদের ডিরাইভেশন করার পরে যেটা থাকছে দেখেন ওয়াই বার প্লাস বি পাই মাইনাস ওয়াই স্টার বি প্লাস এ পাই ইকুয়ালস টু 0। আমরা জানি ফার্স্ট অর্ডার ডিরাইভেশন সবসময় ইকুয়ালস টু 0 থাকে। দেন আমরা যদি এটাকে দেখেন পাইগুলোকে এক পাশে নিয়ে আসি জাস্ট পরের লাইনে। নাও পরের লাইনে আমরা যেটা করলাম প্রথমেই আমরা গুণ করে দিলাম বি এর সাথে পুরো ব্র্যাকেটের যে টার্মটা আছে তার মানে ওয়াই বার প্লাস বি ইন্টু পাই মাইনাস ওয়াই স্টার বির সাথে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে যেটা আসলো বি ওয়াই বার প্লাস বি স্কোয়ার পাই মাইনাস বি স্কোয়ার পাই প্লাস এ পাই সমান সমান 0। পরের লাইনে আমরা খেয়াল করেন পরের লাইনে আমরা পাইগুলোকে এক পাশে নিয়ে আসলাম অর্থাৎ এ পাই প্লাস বি স্কোয়ার পাইগুলোকে আমরা এক পাশে রেখে দিলাম সমান সমান বাকিগুলোকে আমরা ওই পাশে নিয়ে গেলাম বি স্কোয়ার পাই প্লাস বি ওয়াই স্টার মাইনাস বি ওয়াই বার। দেন পরের লাইনে আমরা পাইকে কমন নিলাম, কমন নিলে আমাদের থাকছে এ প্লাস বি স্কোয়ার, ডান পাশে আমাদের বি স্কোয়ার পাই প্লাস বি ইন্টু ওয়াই স্টার মাইনাস ওয়াই বার। দেন আমরা লাস্ট লাইনে আমরা দেখতে পাচ্ছেন যে পাইকে এই পাশে রেখে আমরা এ প্লাস বি স্কোয়ারকে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং ওই পাশে যাওয়ার পরে আমাদের বি বাই ওয়াই স্টার মাইনাস ওয়াই বার প্লাস বি স্কোয়ার পাই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার থাকছে আমাদের। সো আমরা এই কাজগুলো করলাম, ফলে আমরা একটা ইনফ্লেশন রিঅ্যাকশন ফাংশন অফ গভর্নমেন্ট পেলাম যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে পাই আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। যেখানে শুধু পাই ছিল আমাদের ইকুয়েশনে আমরা পাই এর সাথে পাই আর দিয়ে রিপ্রেজেন্ট করছি রিঅ্যাকশন ফাংশন হুইচ ইজ ইকুয়ালস টু বি বাই এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্টার মাইনাস ওয়াই বার প্লাস বি স্কোয়ার পাই এ প্লাস বি স্কোয়ার। তার মানে শুধু পাই না লিখে আমরা এখানে পাই আর লিখছি হুইচ ইজ ফাংশন অফ পাই ই হুইচ ইজ ইকুয়ালস টু দ্যাট b by a plus b whole square y star minus y bar plus b square pi a plus b whole square। সো আমরা একটা ইনফ্লেশন রিঅ্যাকশন ফাংশন ড্র করলাম। ইনফ্লেশন রিঅ্যাকশন ফাংশনে আমরা দেখছি যে অ্যাকচুয়াল ইনফ্লেশন সেটিং বা রিঅ্যাকশন অফ অ্যাবাউট ইনফ্লেশন ডিপেন্ডস অন এক্সপেক্টেড ইনফ্লেশন পাই, যেখানে আমরা রিঅ্যাকশন অফ অ্যাবাউট ইনফ্লেশনকে আমরা পাই দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে আমরা দেখছি যে রিঅ্যাকশন ফাংশন আর এফ এটা 0-র চেয়ে অনেক উপরের থেকে শুরু হচ্ছে। তার মানে আমাদের যখন জনগণের ইনফ্লেশন এক্সপেকটেশন 0 তখনও ইনফ্লেশন অফ গভর্নমেন্ট or actual inflation of government is greater than 0, then expectation about inflation বাড়ার সাথে সাথেই সরকারের ইনফ্লেশন সেটিং অথবা রিঅ্যাকশন অফ ইনফ্লেশন বাড়বে। তার মানে রিঅ্যাকশন ফাংশনটা আমাদের পজিটিভলি স্লপড। যেহেতু সরকার জনগণের এক্সপেকটেশন দেখে ইনফ্লেশন ঠিক করছে তার মানে আমরা সেকেন্ড স্টেজকে আগে নিয়ে আসছিলাম। যেহেতু সেকেন্ড স্টেজ হলো ডিপেন্ড করে জনগণের এক্সপেকটেশনের উপরে, সুতরাং আমরা দেখলাম জনগণের এক্সপেকটেশন বাড়ার সাথে সাথে ইনফ্লেশন বাড়বে। তো এখন আমরা ফার্স্ট স্টেজ আলোচনা করব। যেহেতু সরকার জনগণের এক্সপেকটেশন আবার ইনফ্লেশন দেখেছে এটাকে এখন কনসিডার করে সরকার ইনফ্লেশন রেসপন্স ফাংশনটাকে ডিটারমাইন করবে। সরকারের সবসময় একটা টেন্ডেন্সি থাকে সেটা হলো যে জনগণকে সারপ্রাইজ করা, অর্থাৎ এক্সপেকটেশনের চেয়ে একটু বেশি ইনফ্লেশন ঠিক করা বা ডিটারমাইন করা যেন অ্যাকচুয়াল আউটপুট বৃদ্ধি পায়। সো সরকার চেষ্টা করে যে জনগণকে সারপ্রাইজ দেওয়া বাই ইনক্রিজিং অর সেটিং অ্যাকচুয়াল ইনফ্লেশন গ্রেটার দ্যান দ্য এক্সপেক্টেড লেভেল অফ ইনফ্লেশন। আবার অন্যদিকে জনগণও চেষ্টা করে তাদের সারপ্রাইজিংকে মিনিমাইজ করতে। তারা চেষ্টা করে এক্সপেক্টেড ইনফ্লেশনকে অ্যাজ মাচ অ্যাজ হাই টু কনসিডার
হুইচ মে বি ইকুয়ালস টু অ্যাকচুয়াল লেভেল অফ ইনফ্লেশন। তার মানে জনগণ চেষ্টা করে যে তাদের এক্সপেকটেশন আবার ইনফ্লেশন যেন ওই পর্যায়ে হয়ে যায় যেই পর্যায়ে অ্যাকচুয়াল ইনফ্লেশন ধার্য হতে পারে। সো এখানে আমরা দেখছি জনগণ চেষ্টা করে তাদের এক্সপেকটেশন আবার ইনফ্লেশনকে ওই লেভেলে নিয়ে যেতে যেখানে অ্যাকচুয়াল ইনফ্লেশন হতে পারে, যেন তাদের সোশ্যাল লসটা মিনিমাইজ হয়। দ্যাট ইজ expected inflation equals to actual level of inflation. So equilibrium in the discretionary monetary policy will occur where reaction function pi r with slope b square a plus b whole square is just equal or intersect to the 45-degree line, তার মানে লাইন অফ ইকুয়ালিটি। সো এখানে আমরা দেখছি যে যেখানে ইনফ্লেশন রিয়াকশন কার্ভ পাই আর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাই আর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটা 45-ডিগ্রি লাইনকে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টে হবে ইকুইলিব্রিয়াম ইনফ্লেশন আন্ডার ডিসক্রিশনারি মনিটারি পলিসি। এখানে আমরা ইকুইলিব্রিয়াম ইনফ্লেশনকে পাই ই কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে এই লেভেলে সাধারণত এক্সপেক্টেড ইনফ্লেশন এবং অ্যাকচুয়াল ইনফ্লেশন, অর্থাৎ এক্সপেকটেশন অফ ইনফ্লেশন expected about inflation of people will be equal to the actual inflation of the government, which has been determined by the central bank. So আমরা দেখছি পাই ই কিউ ইকুয়ালস টু পাই ইকুয়ালস টু পাই আর। সো আমরা ইকুয়েশন 13.4 কে এখানে আবার নিয়ে আসলাম। 13.4 এ আমরা পাই আর সমান সমান বি এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্টার মাইনাস ওয়াই বার প্লাস বি স্কোয়ার পাই এ প্লাস বি স্কোয়ার পেয়েছিলাম। সো আমরা লেফট সাইডে পাই আর এর জায়গায় পাই ই বসে দিলাম, যেহেতু আমরা উপরে দেখে আসছি ইকুইলিব্রিয়ামে পাই আর ইকুয়ালস টু পাই ই। সো পাই আর এর জায়গায় পাই ই বসে দিলাম, অর লিখে যেটা শুরু করেছি। দেখেন বাকি রাইট সাইডে যা ছিল বি ডিভাইডেড বাই এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্টার মাইনাস ওয়াই বার প্লাস বি স্কোয়ার পাই এ প্লাস বি স্কোয়ার যা ছিল তাই আছে। দেন আমরা পরের লাইনে অর যেটা পাশাপাশি আমরা গিয়েছি, দেখেন পাই ইগুলোকে এক পাশে নিয়ে আসলাম, বাকি রাইট সাইডে যা ছিল তাই আছে। দেন পরের লাইনে আমরা এ প্লাস বি স্কোয়ারকে কমন নিলাম লেফট সাইডে, দেন আমাদের কমন নিলে এ পাই ই মাইনাস বি স্কোয়ার পাই ই প্লাস বি স্কোয়ার পাই ই থাকছে, আর রাইট সাইডে বি বাই এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্টার মাইনাস ওয়াই বার থাকছে। দেন আমাদের বি স্কোয়ার পাই দুইটা আছে, একটা প্লাস আর একটা মাইনাস, আমরা কেটে দিলে আমাদের পরের লাইনে থাকছে এ পাই এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু বি বাই এ প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্টার মাইনাস ওয়াই বার। দেন আমরা যদি লেফট সাইড এবং রাইট সাইডকে এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ দিয়ে গুণ করি, লেফট সাইড এবং রাইট সাইডকে এ প্লাস বি স্কোয়ার বাই এ দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের ফাইনালি থাকছে পাই ই ইকুয়ালস টু বি বাই এ ওয়াই স্টার মাইনাস ওয়াই বার। সো আমরা আমাদের এক্সপেক্টেড ইনফ্লেশন পাই ই সমান সমান পেয়ে যাচ্ছি বি বাই এ ইন্টু ওয়াই স্টার মাইনাস ওয়াই বার। যেহেতু আমরা জানি যে পাই ই কিউ ইকুয়ালস টু পাই, যেটা আমরা ইকুইলিব্রিয়ামে দেখে এসেছি, সুতরাং আমরা পাই ইর জায়গায় পাই ই কিউ বসিয়ে দিলে আমাদের পাই ই কিউ সমান সমান হবে বি বাই এ ওয়াই স্টার মাইনাস ওয়াই বার which is greater than 0, তার মানে পজিটিভ। দ্যাট মিন্স আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনফ্লেশন উইল বি গ্রেটার দেন দ্য সোশ্যাল টার্গেটেড লেভেল অফ ইনফ্লেশন পাই স্টার। সো দিস ইজ টাইম ইনকনসিস্টেন্ট রেজাল্ট অফ ডিসক্রিশনারি মনিটারি পলিসি, যে আমাদের সোশ্যাল অপটিমাল লেভেল অফ ইনফ্লেশনের চেয়ে অ্যাকচুয়াল বা গভর্নমেন্ট ডিটারমাইন ইনফ্লেশন বেশি হয়। একইভাবে আমরা যদি এইটাকে নিচে বসিয়ে দিই লোকাস সাপ্লাই কার্ভে, দ্যাট ইজ আমরা জানি পাই ইকুয়ালস টু পাই সোশ্যাল আউটপুট লেভেল আমরা তাহলে ডিটারমাইন করতে পারি ইকুইলিব্রিয়াম লেভেল। দেখেন আমরা লোকাস সাপ্লাই কার্ভে ছিল ওয়াই ইকুয়ালস টু ওয়াই বার প্লাস বি পাই মাইনাস পাই, সেটাকে আমরা ওয়াই কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওয়াইকে ওয়াই কিউ ইকুয়ালস টু ওয়াই বার প্লাস বি, এখানে পাইকে পাই কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি মাইনাস পাই। যেহেতু পাই ইকুয়ালস টু পাই ই কিউ ইকুয়ালস টু পাই ই, সুতরাং দুই পাই মাইনাস করে দিলে 0 হয়ে যাবে। সুতরাং আমাদের ওয়াই বার প্লাস বি ইন্টু 0 হবে, কারণ হলো পাই ই কিউ পাই ইর সমান, তার মানে দুইটা ভ্যালু যেহেতু সমান পুরোটা আমরা 0 হবে। তার মানে আমাদের পাই ই কিউ ওয়াই কিউ ইকুয়ালস টু থাকছে ওয়াই বার, যেহেতু পরের টার্ম পুরোটাই 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট নাও বিকামস দ্য ন্যাচারাল লেভেল অফ আউটপুট। তার মানে ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট ওয়াই ইকিউ ইজ জাস্ট ইকুয়ালস টু ওয়াই বার। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট ইজ জাস্ট ইকুয়ালস টু দ্য ন্যাচারাল রেট অফ আউটপুট হুইচ ইজ
below than the social optimal level of output Y star. So this is another result of time inconsistency of discretionary monetary policy. That is, output will deviate from social optimal level of output as inflation is deviated from social optimal level of inflation.